আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো টনসিল। টনসিল কেন হয়, কী কারণে হয় এবং টনসিলের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে। টনসিল মূলত এটি ঠান্ডা লেগে হয়ে থাকে। এখন যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়া চেঞ্জের কারণেও হতে পারে। এটা অতিরিক্ত কোনো ঠান্ডা খাবার কিংবা কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েও হতে পারে। গলায় সাধারণত টনসিল হলে গ্ল্যান্ড ফুলে যেতে পারে, গলা ব্যথা করতে পারে, ইনফেকশন হয়ে যায় এবং খুব কষ্ট হয় খেতে, এমনকি জলপান করতেও খুব কষ্ট হয়। তো এই টনসিল সারাবার জন্যে কিছু টিপস ফলো করতে হবে এবং হোমিওপ্যাথিক রেমেডি গ্রহণ করতে হবে। 1 নম্বর যে পদ্ধতিটা গ্রহণ করতে হবে সেটি হলো হাফ গ্লাস উষ্ণ গরম জল 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে গুলে গড়গড়া করতে হবে। এটা দিনে 3 থেকে 4 বার গড়গড়া করতে হবে এবং গরম খাবার খেতে হবে, উষ্ণ গরম জল খেতে হবে। কোনো ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না, কোনো টক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। টক জাতীয় খাবার খেলে, এমনকি লেবু খেলেও টনসিল বেড়ে যেতে পারে, তাই কোনো রকমভাবেই টক খাওয়া যাবে না। এর হোমিওপ্যাথিক রেমেডি হলো মাক্সল 30। এই মাক্সল 30 দিনে 3 বার 3 ফোঁটা করে জিভে দিয়ে খেতে হবে। 2 নম্বর বায়োকেমিক মেডিসিন সেটি হলো ক্যালিমিউট। এই ক্যালিমিউট 12x এই মেডিসিনটা 4টা করে দিনে 3 বার চাবিয়ে খেতে হবে। খেয়ে 1 গ্লাস অথবা হাফ গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে। আর একটি মাদার টিংচার বলবো, সেই মাদার টিংচারটি হলো প্ল্যান্টেগো মাদার টিংচার। এই প্ল্যান্টেগো মাদার টিংচারটি 10 ফোঁটা করে আধ কাপ জলের সাথে খেতে হবে। কারণ যদি দাঁতের গোড়া ফুলে যায় তাহলে এটি খুবই কার্যকারী। কারণ টনসিল জনিত কারণে ঠান্ডা লেগে যেতে পারে, জ্বর আসতে পারে, ঘুষঘুষানি জ্বর, অন্তরে জ্বর থাকতে পারে। সেই ক্ষেত্রে রাস্টক্স 30 3 ফোঁটা করে জিভে দিয়ে 3 বার খেতে হবে। এই মেডিসিনগুলো যদি কেউ নিয়মিত খায় তাহলে খুব দ্রুত টনসিল সেরে যাবে এবং তার যে ব্যথা যন্ত্রণা খুব সহজে রিলিফ পাবে। তো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বিদায়।